একটি গ্রাম ছিল, নাম শিবপুর। সেই গ্রামে থাকতে একটি মেয়ে, নাম হলো তার সুমি। খুব ভালো মেয়ে, পড়ালেখা খেলাধুলা ওই মার নিয়ে থাকতো। মা বলতো, তুমি ভালো করে পড়, তুই খুব বড় মানুষ হবি। সবই ঠিকঠাক ছিল, কিন্তু রোজ যেমন আসে, ছায়াও একদিন এমনি ভাবেই আসে। কিছুদিন অতিক্রম করার পর স্কুলে এলো এক নতুন স্যার। স্যারটি খুব ভালো করে পড়াতো ছাত্রছাত্রীদের। তারাও ভেবেছিল স্যার খুব ভালো মনের মানুষ, কিন্তু ওই সুমি বুঝতে পেরেছিল সব ভালো ভালো হয় না। কিছু থাকে যা আমরা চোখে দেখতে পাই না, এটি সুমি ভেবেছিল। একদিন স্কুল থেকে বাড়ি এলো, তার মুখে হাসি ছিল না। তার মা জিজ্ঞাস করলো, মা কি হয়েছে? কাঁদতে কাঁদতে বলল, আমার স্কুলের স্যারটা আমার সাথে বাজে ব্যবহার করেছে, আমার সঙ্গে খারাপ কাজ করেছে। তখন থানায় গেল কেস করতে। থানার ওসি বলে, কেস করলে অনেক চাপ আছে, উপর থেকে চাপ আছে। এই সময় রাজনীতির কিছু দলের লোক থানায় উপস্থিত হলো। তারা বলে, কেস করো না, স্কুলের নাম অনেক খারাপ হবে, গ্রাম বিভক্ত হবে। তখন মা করুণাময়ী ভাবে বলে, আমার মেয়ের অনেক ইজ্জত নষ্ট হয়েছে, মান সম্মান হারিয়েছি, আর কি বাকি আছে? যখন রাজনীতির দলের লোকেরা যে দলকে বাঁচাতে ব্যস্ত, পুলিশ তখন ফাইল টেবিলের তলা থেকে ঘুরিয়ে দিল। কিন্তু সুমি নিজের কথা থেকে সরেনি। তার বুকে চোখে আগুন, নিজের বিচারের জন্য, সাধারণ নারীদের বিচারের জন্য। এই সময় এক নারী সমাজকর্মী এগিয়ে এলো সুমির পাশে। তিনি বললেন, লড়তে রাজনীতি লাগে না, লাগে শুধু সাহস। এবং সেই সাহসী সুমি আদালতে দাঁড়ালো বিচারকের সামনে। বিচারক বলল, অভিযুক্তরা দোষী। এই রায় অন্যায় এক মেয়ের লড়াইয়ের প্রতীক। 1 বছর পর সুমিকে আমি মঞ্চে দেখেছিলাম, সে ভাষণ দিচ্ছে, বলছে আমাদেরকে কেউ বাঁচাবে না, আমরাই নিজেকে নিজে বাঁচাবো। এই শুনে সবাই হাততালি, কারোর চোখে জল। মানুষকে এক নতুন পথের সন্ধান সেই সুমি বলে এক মেয়ে দেখিয়েছে। এটি ছিল এক সুমির গল্প, যা থেকে কত মেয়েদের জীবন পরিবর্তন হবে, যা থেকে মেয়েরা নিজেকে নিজে শক্ত করে বাঁচতে শিখবে। তা আপনাদের যাওয়ার আগে কিছু বলে যেতে চাই। দেখো,
অনেক সময় রাজনীতি চুপ করে থাকে, প্রশাসন চোখ বন্ধ করে থাকে, কিন্তু জনগণের যখন বিবেক জেগে ওঠে তখন অন্যায় টিকতে পারে না, টিকতে পারে না। চুপ থেকো না, প্রতিবাদ করো, কারণ অন্যায় কখনো ন্যায় আনে না, কারণ নীরবতা কখনো ন্যায় আনে না।